টাকা সবাই দেখি আমাদের সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ কি? বাক্য। আমাদের সেন্টেন্সের সংখ্যা আমাদের জানতে হবে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাকে কি বলে? সেন্টেন্স বলে। আর সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ কি স্যার? বাক্য। এখানে দেখি সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সাধারণত সবগুলো সেন্টেন্স ধারাবাহিকভাবে আমাদের মনে রাখা লাগবে। 5টা সেন্টেন্সের নাম আমাদের মুখস্থ করা লাগবে। প্রথম সেন্টেন্সটার নাম কি স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরেটা অবজেক্টিভ সেন্টেন্স। তারপরেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আলোচ্য বিষয় কি স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মানে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, পরামর্শ, নিষেধ, কি বলছি? আদেশ, উপদেশ, পরামর্শ, নিষেধ বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, পরামর্শ, নিষেধ বোঝানো হয় তাকে কোন সেন্টেন্স বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের 5টা সেন্টেন্সের নাম সম্পূর্ণ পড়ে ফেলতে হবে। 5টা সেন্টেন্সের নাম কি করতে হবে? পড়তে হবে। এবার আমি ধরবো, তোমাদের বলতে হবে এই প্রথমটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয়টা ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা বুঝতে পারছি? জি। এবার সবাই খাতা নোট করে নিই। জি স্যার।